মানে যখন মাকে দেখতে গিয়েছিল বাবা, না বাবা বাবা হেডলাইনটা বলে দাও কি গানটা। বড় আশা করে এসেছি কাছে। বাবা বললো যে বড় আশা করে এসেছি গো, কাছে দেখে নাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে, রবিবারের সকালবেলা। কালকে দুপুর থেকেই আমার ভীষণ জ্বর, কাজে গিয়েছিলাম, ওখান থেকে শরীরটা খারাপ। সন্ধ্যাবেলা ছুটির সময় কোনোরকম করে বাড়িতে এসেছি, এসে মাই রান্নাবান্না সমস্ত কিছু করেছে। মারা এসছে, তোমাদের দেখেছো তো, মারা আছে। তো মাই সকাল রাত্রেবেলা রান্নাবান্না করেছে, আমি এসে জাস্ট গা হাত পা মুছে একটু খেয়ে মেডিসিন দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এত জ্বর রাত্রে, সকালবেলা শরীরটা এখন ভারী ভারী, মাথাটাও কেমন একটু ভারী ভারী লাগছে। এবার মা দেখছি ভোরবেলা সকালবেলা উঠে গেছে, ভোর 5টার সময় উঠেছে, উঠে বাড়ির সমস্ত কাজ করে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে বাজে, এখন সকাল 9:30 আর রান্না প্রায় কমপ্লিট। লাস্ট রান্না বাকি ছিল, সেটা অনেক কমপ্লিট। এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা কমপ্লিট হয়ে গেছে। আর বিছানা টিছানা কি করে রেখেছি, এটাকে করবো ক্লিন। জ্বরে আমার মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কেমনই হয়ে গেছি। কয়েকদিন ধরে শরীরটা খারাপ ছিল, কিন্তু কালকে জ্বরটা চলে এলো ফাইনালি। প্রত্যেক দিন সকালবেলা করে বৃষ্টি হয়, আর ডিউটি যাওয়ার সময় হালকা ফুলকা করে তো ভিজতে হয়, কিছু করার নেই। আর রাত্রেবেলা এসে আবার শান, আর এখন তো কলকাতায় ওয়েদার ঠান্ডা ঠান্ডা, রাত্রে সারা রাত পাখা চলে, সব মিলিয়ে একদম কালকে জ্বরটা চলেই এলো। বাইরে চলছে কাজ, ভীষণ আওয়াজ হচ্ছে। কোথায় গিয়ে যে একটু কথা বলবো, ব্লগ করবো, সেটা আর পাচ্ছি না। সমস্ত বেলকনি জানলা দরজা সব লাগানো, এইটা খোলা আছে। তো রান্নাবান্না তো প্রায় কমপ্লিট। আর আজকে আমাকে স্নান করতে দেবে না ও, কিন্তু আমার শ্যাম্পু করার আছে, কিন্তু শ্যাম্পুটা করতেই হবে, কিছু করার নেই, কালকে আবার কাজ রয়েছে। সকালবেলা থেকে শরীরটা একদমই ভালো ছিল না, একদমই ব্লগ করা হচ্ছে না। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ যে আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আজকে রান্নাবান্নায় মাংস টাংস হতো, কিন্তু মা বললো আজকে অমাবস্যা রয়েছে, তাই আর কি মাংস টাংস হলো না। মাছ ছিল ফ্রিজে, মা নিয়ে এসেছিলো যেগুলো মাছ, ওইসব মাছই আজকে রান্নাবান্না হয়েছে। বাবা স্নান করবে তো, কখন করবে? আজকে ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি বৃষ্টি নেই। মাই তো রান্না বান্না করলাম, আমি জাস্ট ক্লিন করছি। এরকম সব ডাল ডাল পড়ে একাকার। স্নান টান কখন হবে? স্নান হবে একটু পরে। আজ কত বাজে এখন? 9:30 বাজে, আগে 10টা। 9:30 দেখেছিলাম একটু আগে। রান্না বান্না কমপ্লিট। যাও তুমি মা বাবা। আজকে কি প্ল্যান? নো প্ল্যান, যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা উঠে তো হচ্ছে ব্রেকফাস্ট করেছিলাম, চা বিস্কিট, আর হচ্ছে সেরকম কিছু খাওয়া হয়নি। সবাই বলছিল খেতে, বাট আমার খিদে পাচ্ছিল না, তাই খাচ্ছিলাম না। আর এখন আবার জোর করে মা আর মিষ্টি দুজন মিলে দিল হচ্ছে মুসলি আর কলা, জোর করে দিয়েছে মুসলি আর কলা খেতে একটা। খেতেই হবে, না খেলে হবে না। আর আমাদের আজকে ওয়াইফাইয়ের যে রিচার্জটা ছিল সেটা শেষ হয়ে যাবে, তো একটু আগে লোক এসেছিলো, আবার এটা রিনিউ করতে হবে, তো রিনিউ করে দেবে আজকে। এখন অবধি চলছে, শেষ যদিও হয়ে গেছে, 2-3 দিন আগে শেষ হয়ে গেছে, বাট তাও চলছে ইন্টারনেট। আই ডোন্ট নো হোয়াই। ওয়াইফাই আজ লাগাতে আসবে, কাল লাগাতে আসবে, ফাইনালি আজকে চলে এসছে লাগাতে। যদিও এখনও ওয়াইফাই শেষ হয়নি, মনে হয় আজকের দিনটা হবে, তার সাথেও ও অ্যাডভান্স লাগিয়ে দিল। আগে যেই ওয়াইফাইটা ছিল সেটা তো ছিল, বাট এবার আবারও নতুন করে লাগানো হচ্ছে, কারণ জানি না কিছু একটা অফার আছে হয়তো, তাই নতুন করে আবার ওয়াইফাই নেওয়া হচ্ছে। স্নান টান করে এখন আবার ঢাকা নিয়ে শুয়েছে, জ্বর এসছে, একটু গা হাত পা ব্যথা করছে। খবর? হ্যাঁ হয়নি, জেগে আছে। জেগে আছো? খাওয়া দাওয়া হবে কখন? 12টা বাজে। ওয়াইফাই লাগানো হয়েছে, ওয়াইফাই লাগাচ্ছে, তোমরা খেয়ে নাও, আমি একটু বেরোবো, কাজ আছে। খেয়ে নাও, খেয়ে হচ্ছে কি মেডিসিন খেতে হবে, ঠিক আছে? সো ওয়াইফাই তো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, যেমনটা বলেছিলাম আমি বেরোবো একটু, তো তাই এখন বেরোচ্ছি। এই যে ম্যাডাম করছে এখন পুজো টুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিও, আমার আসতে একটু লেট হবে, ঠিক আছে? লেট হবে আসতে? ঠিক আছে, চলো টাটা। তোমরা খেয়ে নিও, ঠিক আছে? টাটা। দুপুরবেলায় বেরোচ্ছি, কাজ রয়েছে, আর ভালোই গরম রয়েছে আজকে, কালকে বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিটা হচ্ছে কি ওয়েদার তো বেশ ভালোই ছিল,
বাট আজকে গরম রয়েছে। ও একটা কাজ আছে তাই বেরিয়ে গেছে, আর বাবা মা লাঞ্চটা তাড়াতাড়ি করে, তাই আমিও মা বাবার সাথে লাঞ্চে বসে গিয়েছি। খেয়ে নিই মা বাবাদের সাথে আমি আজকে আগে, কারণ আমার মেডিসিন খেতে হবে, ভীষণ জ্বর জ্বর লাগছে গাটা, ওর আসতে একটু লেট হবে। কতদিন পর আজকে রোদ্র দেখতে পেলাম। এই বিল্ডিংয়ে কাজে চল, ভীষণ আওয়াজ আর ধুলো প্রচুর। এখন বাজে পুরো পাকা 1:30টা। আর একটু আগে এলাম, এসে স্নান করলাম, স্নান করে এখন রেডি হয়েছি, লাঞ্চ করবো এখন। আর এই একজন লাঞ্চ টাঞ্চ করে এখন এডিটিং করছে, জ্বর হয়েছে তাও এডিটিং করছে, এক লাইন দিয়ে বাছুর ট্যাঙের মতো বেরোচ্ছে। বসলাম এখন লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনু রয়েছে ভাত, আলু কুঁদরি একটা তরকারি করেছে, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে রয়েছে বাটা মাছের সর্ষে বাটা। অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে সব, আমি একমাত্র তৈরি করে আসবে যেমন। হচ্ছে বাড়ির গাছের কাঁঠালটা মা আর বাবা নিয়ে এসছে, তো আজকে ছিল কাটা হবে, তার জন্য এখানে রয়েছে তেলের বোতল আর রয়েছে ছুরিটা এখন নিয়ে বসে পড়েছে মা, হাতে এখন তেলটা লাগাবে, তারপরে লাগালে আঠা লাগবে তো বেশি ছাড়াতে। হুম। ঘুম থেকে উঠলাম, গুড আফটারনুন এভরিওয়ান। আর এই একজন পাশে বসে রয়েছে, ঘুম থেকে উঠে মোবাইল অলরেডি ব্লগটা আপলোড করছে মনে হয়। আর এই যে পাশে বসে রয়েছে মা, এদিকে বাবা দেখছি এক থালা কাঁঠাল আর আম নিয়ে বসেছে। মা খেতেছে, বাবা না। বিকেলবেলা সবাই স্ন্যাক্স করবে একটু, কাঁঠাল আর ঠিক কাঁঠাল আছে। নেই, কাঁঠাল শেষ। ভিতরে ছাড়াতে হবে। বীজ আছে না, ও হ্যাঁ, কাঁঠাল খাও। খাই না তো আমি কাঁঠাল, জানি বীজটা আছে ভিতরে, খাই না। আরেকটা কি আছে ওটা বের করতে হবে, নাহলে পেট ব্যথা করবে বলেছে। ও ওরা খেলে পেট ব্যথা করে? পেট ব্যথা করে একটু পাতলা পায়খানা টাইখানা হয়, ওইটা তাহলে তোর খেলে কোনো অসুবিধা নেই নাকি? হালকা মিষ্টি আছে। আমুল আছে না? আর খাওয়া না কেন? আর একটা খাও। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 5:30 মতো, আর আমরা একটু বেরোচ্ছি। মা বাবা এসছে তো, কাল যেদিন থেকে এসে শুক্রবার থেকে বাড়িতেই বসে রয়েছে, তো আজকে একটু বেরোবো, যাবো কোথায়, পাশে যাবো, সিসিটুয়ে যাবো একটু। আর এই জানি আমাদেরকে বলেছে রেডি হতে, আমরা রেডি হয়ে দিকে ঘুরছি, ওইদিকে ঘুমোচ্ছে ওদিকে ঘুমোচ্ছে, বলছে ওঠো, বাট নিজেই শুয়ে আছে। ফাইনালি রেডি বলতে রেডি হলো না, সকাল থেকে এই টি শার্টটা পরেছিল, এটা পরেই যাবে, ও রেডি হবে না। এই টি শার্টটা পরে ভালো লাগছে, তাই ভাবলাম যে এই টি শার্টটাই পরে থাকি, আর দুজনে বেশ ম্যাচিং। চলো তাড়াতাড়ি করো, লেটটা কি করছে এখন? তুমি আবার কোথায় যাচ্ছ জানি? আবার তোমাকে দেবো? দাও আমার তো কে সবাই রেডি, এখন লিফটের মধ্যে রয়েছি। ব্লগটা আপলোড হয়ে গেল, 6টা বেজে গেছে। ও 6:07 সে কি ব্লগ দেখছো? দেখছিলাম। তাড়াতাড়ি বেরিয়েছি। নিচে এই গাছগুলো বেশ ভালোই লাগে দেখতে। এই গাছে জবা ফুল, এই দুটো জবা, যদিও ডিফারেন্ট টাইপের। চলে এসেছি আমরা সবাই এখন মলে, চলো ভিতরে যাওয়া যাক। আজকে তো সেই ভিড় রয়েছে গো। হ্যাঁ আজকে সানডে না, সানডে এভরি সানডেই ভিড়। লম্বা লাইন পড়েছে। তোমার ব্যাগ চেক করা, তবে আমাকে দিয়ে দাও ব্যাগটা। হয়ে গেছে। মা তো শিশুরে একবার এসছে, বাট বাবা এই ফার্স্ট টাইম এলো, তাই মিষ্টিকে দায়িত্ব দিয়েছি তার শ্বশুরমশাইকে পুরো শিশুরে ঘুরে দেখাতে। কয়েক মিনিট ঘুরে কি বুঝলে কি ভালো লাগছে?
লোকজন অনেক, তাই তো? আজকে সানডে বলে এত লোকজন দেখতে পাচ্ছি। নর্মাল দিনেও থাকে, বাট সানডে একটু বেশি থাকে। হ্যাঁ, শাশুড়ি বৌমা শ্বশুর তিনজনে মিলে গল্প করছে। শ্বশুর শাশুড়িকে মলে ঘুরতে নিয়ে এসছো, কি খাবে জিজ্ঞেস করো। এদিকে যাই, এদিক দিয়ে যাই। আগে কি খাবে জিজ্ঞেস করো, তারপর কোথায় যাবো। পিৎজা খাবে না বার্গার খাবে? পিৎজা খাবে? কি খাবে? বলে না, যেটা গায়ে ফাইনালি ওর বাবা মাকে জিজ্ঞেস করছে কী খাবে বলে না। ফাইনালি বাবা বলে যে পিৎজা খাবে, তাই যাচ্ছি আমরা এবার পিৎজা। আমি বসিয়ে দিয়েছি আর ও গেছে পিৎজার অর্ডার দিতে। এর আগে ভিডিওতে তোমরা দেখেছো, এখানে আমরা আরেকবার এসেছিলাম, দিদা, মা, কঙ্ক, আমি, এসডি সবাই মিলে এসেছিলাম। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো হয়তো। এখন ওই একটা চলছে না সিজনাল, পার্সোনাল সিজনাল পিৎজা। গার্লিক ব্রেড করে দাও। আর গার্লিক ব্রেড করবো আর কোল্ড ড্রিঙ্কস। এদিকে আমাদের কর্তাবাবুর এখনও অর্ডার দেওয়া কমপ্লিটই হয়নি, কয়েকজন মানুষ দাঁড়িয়েছে, তাতে অর্ডার নিতে এত লেট। যাই হোক, অনেকে আছে হয়তো অর্ডার দিয়ে গেছে, তাই আমাদেরটা লেট হচ্ছে। জানি না কী কী অর্ডার দিবে। এইদিকে মা বাবা বসে বসে বোর হচ্ছে। একটা যদি আগে থেকে কিছু দিয়ে দিত, তাহলে আমরা এখানে বসে বসে এনজয় করতাম। ভালো লাগছে। আর চলে এসেছি মা বাবাকে নিয়ে রেস্টুরেন্টে। মাঝে মধ্যে আমরা দুজনে তো আসি, বাট ফ্যামিলির সাথে আসার সুখটাই পুরো অন্যরকম। ছোটোবেলায় মা বাবারা আমাদেরকে নিয়ে যেত হাত ধরে ঘুরতে, নানা রকম জিনিস খাওয়াতে, এখানে ওখানে নিয়ে যেত আমাদের মুড ভালো করার জন্য। আর আজ আমরা বড় হয়ে মা বাবাকে নিয়ে আসছি, সেম জিনিস, বাট সময়টা শুধু অন্যরকম। যাই হোক, আমাদেরও খুব খুশি লাগছে তাদেরকে এখানে নিয়ে আসতে পেরে। তাদের ছোটো ছোটো জিনিসগুলোতে তাদের আনন্দ আর খুশিগুলোকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি যখন তখন। আমাদেরও খুব ভালো লাগে। কথা, তাদেরকে খুশি রাখা আমাদেরই দায়িত্ব। সো ভালো লাগে, ফ্যামিলির জন্য কিছু করতে সত্যি খুব ভালো লাগে। মাঝে মধ্যে আসতে বলি ঘুরতে, কিন্তু টাইম হয় না বলে আসে না তারা। যাই হোক, বাবা বলেছে পিৎজা খাবে, তাই আজকে শুধু পিৎজাই অর্ডার দেওয়া হয়েছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, বাজে এখন 8:40। এখন করতে হবে রান্না, বেশি কিছু করবো না, ডাল রয়েছে দিনের। এখন শুধু হবে ভাত আর মাছের ঝাল। আমি চলে এসেছি একটু ব্যালকনিতে, একটু হাওয়া দিচ্ছে। অনেক দিন পর আজকে মনে হচ্ছে যে না, গরম করেছে, একটু গরম গরম লাগছে। কালকে ভীষণ ঠান্ডা লাগছিলো এই সময়, আজকে ভীষণ গরম। কী ওয়েদার! অ্যাকচুয়াল কালকে আমার জ্বর ছিল, তাই কালকে মনে হচ্ছে জ্বরে কাঁপছিলাম। আজকে মনে হচ্ছে কেমন গলাটা শুকিয়ে যাচ্ছে, জ্বর হালকা হালকা ভেতরে রয়েছে। সর্দি হলেও গরম করে স্টিম নিলে বেশ। তো ঘুরে ফিরে এসে শাশুড়ি মা আর বৌমা দিকে লেগে পড়েছে রান্নার কাজে। কি রান্না হচ্ছে? মাছের ঝাল ঝোল। মাছের ঝাল আর ঝোল, মানে আলু দিয়ে এই ঝাল টাইপের। আর ভাত আর ডাল তো আছে। কি এটা? ক্যাশনাট? আর বলো না, এটা কি হয়েছে বলো তো, আমি যে টিফিনে রেখে দিয়েছিলাম অনেকদিন হয়ে গেল, ঠিক আছে, আর দেখা হয়নি। আজকে তোমাকে মুসলির সাথে ভাবলাম যে একটু ড্রাই ফ্রুট দিই এক্সট্রা ভাবে, কতটুকু থাকে তবুও। খুলতে গেছি দেখছি পুরো সাদা সাদা হয়ে গেছে, মানে বর্ষাতে, মা বলছে বর্ষাতে খারাপ হয়ে গেছে। পুরো পাউডার মতো হয়ে গেছিল। শেষে ওটাকে আবার প্রত্যেকটাকে ছাড়ালাম, খুলে ধুলাম, ধুয়ে মা বললো যে একটু রেখে দাও, এর মধ্যে শুকিয়েছে কিছুক্ষণ সারাদিন। এখন মা এটাকে ভেজে দিল হালকা করে, ভেজে দিয়ে এটা কৌটোতে থেকে যাবে। এটা ওই পনিরের তরকারি বা পোস্ত টোস্ততে একসাথে বেটে এমনি খাওয়া বা ফ্রাইড রাইসেও যাবে, এমনি খাওয়া। কি বলছিস বলো? বলছে ভলভো গাড়ি নেবে নাকি বাবা? এই তো বললে BMW। মেনটেন ডিসিশন চেঞ্জ হচ্ছে। আবার কালকে বলবো হয় না, বিয়ে করার সময় একটা মেয়ে দেখলো, আবার একটা মেয়ে দেখলো, হ্যাঁ 10টা মেয়ে দেখতে কোনটাই হয় না। একজন বলছে আমি রাজপুত্র, পাশে বাবাকে বলছে রাজা, আর তার পাশে বসে আছে পুত্র, মানে রাজপুত্র। কেন গল্পটা বললাম মা বলে দাও, ছোটবেলায় কি রাজা সেজেছিল নাকি?
ছোটবেলায় একটা হচ্ছে নাটক করছিলাম আমরা সবাই মিলে স্কুল থেকে। স্কুলে একটা আমরা যখন ক্লাস 3-4 পড়ি হয়তো, তখন হচ্ছে স্কুলের অ্যানুয়াল ফাংশন হতো তো তখন। তো সেই অ্যানুয়াল ফাংশনে একটা চরিত্রে আমি নাটক করেছিলাম, নাটকের একটা চরিত্রে আমি পার্ট করেছিলাম, যেখানে আমি রাজপুত্র সেরেছিলাম। সেই ছবিটা এখনো রয়েছে বাড়িতে, ব্লগে কোন দেখাবো। মা এবার নিয়ে আসবো। আরেকটা কি, মায়েদের গান শোনাবে তোমাদের সবাইকে, তাই তো? হ্যাঁ, মা ভালো একটা গান জানে, সেই একটা গানটা না, অনেকগুলো গান জানে, মানে মানে একটা বিশেষ করে একটা গান আছে, সেই গানটা হচ্ছে কি বাবাকে শোনায় সব সময়। বাবাকে সবসময় শোনায় না, বলো সত্যি করে ঘটনাটা বল। সেই ব্যাপারটা হচ্ছে মানে যখন মাকে দেখতে গিয়েছিল বাবা, তখন নাকি হচ্ছে গিয়ে ওই যে হতো আগেকার দিন যেমন গান শোনাতো, ও মা হচ্ছে বাবাকে সেই একটা গান শুনিয়েছিল। সেই গানটা শুনে বাবা হচ্ছে কি মুগ্ধ। বাবার এই মুহূর্তে গানটা কি গান? সেই গানটা হচ্ছে মা নিজেই দিয়ে শোনাবে তোমাদের। না, বাবা হেডলাইনটা বলে দাও, কি গানটা? বড় আশা করে এসেছিল কাছে। সবাই গায়ে লেগেছে না। কি গানটা কি বলবো বাবা? বাবা বললো যে বড় আশা করে এসেছি গো, কাছে দেখে নাও। ওরে বাবা, এই গানটা মা একদিন আমাদের সবাইকে শোনাবে, তাই তো? হ্যাঁ, মা এখন লজ্জা পাচ্ছে। এমনি আমাকে কি গান শুনিয়েছিল? মা গান করতে বলে বাবাকে শুনিয়েছে। আর আগেকার দিনে কি হতো, যে যেটা পারে সেটা মানে কি করে দেখাতে হবে, যখন ছেলে দেখতে দেয়। আমার মধ্যে কোনো স্পেশালিস্ট ছিল না, তাই জন্য আমি দেখাইনি কিছু, আমি শোনাইনি গান। চলো, অনেকটা রাত্রি হলো, অনেক বসে গল্প টল্প হয়েছে। মা আর বাবারা কালকে চলে যাবে, বলছে আর থাকবে না। সে সবাই মিলে বসলাম এখন ডিনার করতে, একসাথে সবাই খেতে বসে গেছি এখানে। আজকে রুটি ফুটি হয়নি, আজকে করেছি ভাত, ডাল আর মাছের ঝাল। তোমরা তো দেখলে এটা বানিয়েছি, ডালটা দিনেরই ছিল। তো এই হচ্ছে হালকা ফুলকা আজকে রাতের ডিনার। খাওয়া দাওয়া করে তো সবাই তো ঘুমাতে চলে গেছে, আর একজন এই যে সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল, আর একজন কাল থেকে আমি আর মা দুজনেই বলছি যে একটু গার্গেল করো, শরীরটা খারাপ, হ্যাঁ গলাটা ঠিক হয়ে যাবে না। আজকে যদি একটু বাড়াবাড়ি হয়েছে তখন হচ্ছে করতে এসছে গার্গেল। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এই হয়েছে তার অবস্থা। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, আজকে গিয়েছিলাম পিৎজা হাটে, আর ওখানে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম আমার জন্য, মায়ের জন্য, বাবার জন্য। আমার থেকে নিয়ে ছিল কোল্ড ড্রিঙ্কস। এখন গলাতে একটু প্রবলেম হচ্ছে, তাই এখন করছে গার্গেল। আর এই যে দুজনে ঘুমোচ্ছে তো না, একজন মোবাইল দেখছে। গুড নাইট। না না, শুয়ে আছে। সকালবেলা মা আমার থেকে এখন আগে উঠে পড়ে, খালি ভোরবেলা উঠে রান্না চাপিয়ে দিয়েছে। করো গার্গেল করো। তোমাকেও করতে হবে, তোমার জন্য বাড়িতে রেখেছি। টাটা, বাই বাই, এমনিতে করছো। গুড নাইট।